ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় আমার নবীকে ছাড়া কোনো নবী পার হতে পারবে না। উম্মতরা তো বাদী, নবীরাও পার হতে পারবে না আমার নবী ছাড়া। আমরা তাহলে কেমন নবী পাইলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর কারণে আরব দেশের লোকেরা তারা কি হয়ে গেছিল? গুমরাহী হয়ে গিয়েছিল। কন্যা সন্তানদেরকে হত্যা করত, গুত্ররা মারামারি করত, হিংসা বিদ্বেষ তাদের কাছে ছিল। যখনই আমার নবী আগমন করলেন, যখনই দুনিয়াতে আগমন করলেন, দুনিয়ার মধ্যে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, মানুষের মনে মধ্যে শান্ত তৈরি হয়ে গেল একমাত্র আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত আমরা হতে পেরেছি। অন্যান্য নবীরা এবং নবীর উম্মতেরা দোয়া করতেন যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। শুধু একজন নবী দোয়া কবুল করেছিলেন। তাহলে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি বানিয়ে দিলেন। কত বড় একটা নিয়ামত পাইলাম। সূরা আনফালের প্রথম আয়াতে বললেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। হে বান্দারা, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো, হুকুম মানো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে যারা মুমিন, যারা ঈমানদার দাবি করে, প্রত্যেকটা মানুষের কাজ হলো আল্লাহ এবং রাসূলের হুকুমগুলা ভালোভাবে মান্য করা। ঠিক না? আমার নবীর ভালোবাসা ছাড়া, নবীর আনুগত্য ছাড়া কোনো ব্যক্তি বলতে পারবে না আমি প্রকৃতপক্ষে মুমিন হয়ে গিয়েছি, ঈমানদার হয়ে গিয়েছি, বলা সম্ভব? কখনো না। সূরা নিসার ৮০ নং আয়াতে বললেন, মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। মান ইউতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলের হুকুমগুলা মানো। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, তাহলে আমি আল্লাহর অনুগত্য করা হয়ে যাবে, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাকে মানলে? আমার নবীকে যদি কোনো ব্যক্তি মান্য করে, আমার নবীকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, আঁকড়িয়ে ধরে রাখে, তাহলে ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ তাআলাকে অনুসরণ করলো, আল্লাহ তাআলাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ, ও বান্দারা, তোমাদের থেকে, রাসূল থেকে যারা বিমুখ হয়ে গেল, মুখগুলা ফিরিয়ে নিল, তারা গুমরাহী হয়ে গেল, তাদের দায়িত্ব কিন্তু আপনার নয়। আছে না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে নবীর অনুগত্য করে না, নবীকে ভালোবাসে না। তো সৃষ্টির সেরা জীব মানুষ একমাত্র মুমিন যারা, তারাই আমার নবীকে ভালোবাসে, প্রত্যেকটা সময় ভালোবাসে। সূরাতুল আলী ইমরান মধ্যে একটা আয়াত আছে, আমরা সবাই জানি, ৩১ নং আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনাকে যাতে ভালোবাসি, আপনাকে ধারণ করে, আপনাকে আঁকড়িয়ে রাখি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, তাদেরকে বলে দেন, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনাকে ভালোবেসে থাকে, আমাকেও ভালোবাসলো। আর যে বান্দাটা, যে উম্মতরা আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি।
আল্লাহ কি করবেন? আমাদেরকে ক্ষমা করে দিবেন। কাকে ভালোবাসতে হবে? আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে আঁকড়ে ধরে রাখতেই হবে। আমার নবীকে ভালোবাসা ছাড়া কোনো আমাদের উপায় নাই। সূরা তাওবার 9 আয়াতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম আও আশিরাতুকুম। এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম, ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি জান্নাত পেতে চায় তাহলে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তারা যেন তাদের বাবা মা, তাদের স্ত্রী সন্তান, তাদের ভাই বোন, তাদের সম্পদ, তাদের ব্যবসা, তাদের বাসস্থান, সব কিছু থেকে যেন তারা দিন থেকে গাফেল না হয়, জিহাদ থেকে বঞ্চিত না হয়, আপনার ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয়। যদি তারা বঞ্চিত হয়ে যায়, তাদেরকে বলেন ধৈর্য ধারণ করতে, তাদেরকে বলেন সেই দিন আসার পর্যন্ত অপেক্ষা করতে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাসিকদেরকে হেদায়েত দেন না। তাহলে কি করতে হবে? নবীকে ভালোবাসতে হলে সব কিছু থেকে আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক না? আরেকটা হাদিস এসেছে, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকটা হাদিস এসেছে, মিন আহলিহি ওয়া মালিহি। এই হাদিসটা একজন সাহাবীকে জিজ্ঞাসা করছিলেন, ও উমর তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে মহব্বত করো? উমর বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে আমার জানের চেয়ে না, আমার ছেলে সন্তানদের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আমার রাসূল বললেন, উমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মিন আহলিহি ওয়া মালিহি। একটু পরে উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জান থেকে, আমার মাল থেকে, আমার সম্পদ থেকে, আমার সন্তান থেকে, আমার বাবা মা থেকে, সব থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, এতক্ষণ আমি আপনাকে ভালোবেসেছি। তাহলে আমরা এখনো যদি আমাদের সম্পদকে ভালোবাসি, সম্পদ আমরা সবাই মহব্বত করি, তবে আমার নবীর চেয়ে বেশি নয়। আমার নবীর চেয়ে বেশি সম্পদকে বেশি ভালোবাসা যাবে না। তাহলে আমার নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসতেই হবে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেই হবে। যদি ভালো না বাসলে তা আপনি মুমিন হতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, আঁকড়ে ধরল, সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এসেছে, যে ব্যক্তি নবীর একটা সুন্নতকে জিন্দা করলো, আঁকড়ে ধরল, 50 জন সাহাবীর সমান সে সওয়াব পাইব। সুবহানাল্লাহ। কয়জন? 50 জন সাহাবীর সমান সেই বান্দাটা সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আমরা সুন্নতকে আমরা অবহেলা করি। তাহলে নবীকে ভালোবাসতে হলে 5টা কারণ লাগবো। 1 নম্বর হলো নবীর উপর ঈমান আনতে হবে। কি আনতে হবে? আমার নবীর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতে হবে। 3 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীগুলো এনেছেন, এই বাণীগুলোকে সাহায্য করতে হবে, কায়েম করতে হবে। 4 নম্বর হলো যা কিছু এনেছেন সব কিছুকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। 5 নম্বর হলো কোনো কারণ ছাড়াই আমার নবীকে ভালোবাসতে হবে। 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 5টা গুণ। অনেক মানুষেরা দেখা যায় নবীর সুন্নত, নবীর উপর ঈমান আনলো, কিন্তু নবীর